ট্রাভেল এভরি কর্নারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এবার আমরা যাচ্ছি কেওঝর। ওড়িশার খুব সুন্দর একটা জায়গা, যেখানে রয়েছে অজস্র জলপ্রপাত, সুন্দর সুন্দর মন্দির, আরও অনেক দর্শনীয় স্থান। তাই আপনাদের সামনে কেওঝরের পুরো জার্নিটা তুলে ধরব, সাথে থাকছে প্রচুর ইনফরমেশন। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমাদের ট্রিপটা শুরু হলো জামশেদপুর থেকে। আমরা বাই কার কেওঝর চলে যাব। আপনারা যদি কেউ ট্রেন দিয়ে আসতে চান, তাহলে আপনাদের জন্য বেস্ট ট্রেন হলো হাওড়া বারবিল জনশতাব্দী 12021। এটি হাওড়া থেকে রয়েছে 6টা 20-তে এবং টাটাতে রয়েছে 9টা 53-তে। বারবিল গিয়ে পৌঁছাবে দুপুর 1টা 5-এ। এরপর বারবিল থেকে আপনাকে গাড়ি বুক করতে হবে কেওঝর যাওয়ার জন্য। মোটামুটি আর 3 ঘন্টা 15 মিনিট মতো লাগবে আমাদের পৌঁছাতে। আমরা এইবার সারাইকেলা হয়ে যাচ্ছি। রাস্তাটা বেশ ভালো, এখনো পর্যন্ত বেশ ভালো রয়েছে। আগেবার গেছিলাম তিরিং হয়ে। জামশেদপুর থেকে 3টে রাস্তা রয়েছে। একটা রাস্তা ঘাটশিলা হয়ে চলে যায়, সেটা কিছু একটু বড় রয়েছে। একটা রাস্তা চলে যায় তিরিং হয়ে। তো সেই তিরিং এর কাছে রাস্তাটা মানে অনেকই খারাপ, অনেক খারাপ, মানে বড় বড় গর্ত। যেটা হয়ে আমরা ধেনকানাল গেছিলাম না, যেটা হয়ে ধেনকানাল গেছিলাম, খুব খারাপ রাস্তা। এইবার আমরা যাচ্ছি যেটা দিয়ে আমরা ধেনকানাল থেকে ফিরেছিলাম। তো সারাইকেলা রাস্তাটা বেশ ভালো রয়েছে এবং সময়ও একটু কম লাগছে, তো এটা দিয়ে যাচ্ছি। আর রাস্তার দুপাশে খুব কাশফুল দেখা যাচ্ছে, যেহেতু পুজো কাছাকাছি এসে গেছে, চারিদিকে কাশফুল দেখা যাচ্ছে, ভালো লাগছে বেশ দেখতে। তবে এই সময়টা হলো জলপ্রপাত দেখার একদম বেস্ট সময়। রাঁচি বলুন, কেওঝর বলুন, এখানে প্রচুর জলপ্রপাত রয়েছে। তো এখন বর্ষার পেরিয়েছে এবং জল পুরো ভর্তি রয়েছে, মানে অদ্ভুত দৃশ্য দেখা যাবে জলপ্রপাতে। আমরা রাঁচিতেও দেখলাম, কি দারুণ দেখা যাচ্ছে। রাঁচির ভিডিওটা দেখবেন, খুব সুন্দর জলপ্রপাত গুলো দেখতে লাগছে। এখন দেখবো আজকে যে কেওঝরের জলপ্রপাতের কি রূপ। চাইবাসা পেরিয়ে গেছি। এরপরের যে রাস্তাটা মানে অসাধারণ সুন্দর রাস্তা, চারিদিকে সবুজ এবং পাহাড় ও জঙ্গল, মানে রাস্তাটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। ড্রাইভিংও বেশ মজা আসছে এবং রাস্তাটা সরু হলেও গাড়ি যাওয়ার ও রাস্তা যেটা রয়েছে সেটা বেশ ভালো, কোনো অসুবিধা হয়নি। তো ড্রাইভিংটা বেশ এনজয় করছি। আমরা প্রথমে যাব খান্ডাধার ওয়াটারফল দেখতে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আর বর্ষা তো চারিদিকে সবুজে ভরা, সামনে পাহাড় দেখা যাচ্ছে। এবার টিকিট কাটতে হবে, ওই যে গাড়ি দাঁড়াতে বলছে। পার গাড়ি 100 টাকা করে চার্জটা একটু বেশি। যাই হোক, আমরা টিকিট কেটে এসে পৌঁছালাম খান্ডাধার ওয়াটারফল। বেশ কতগুলো সিঁড়ি চড়ে ঝর্ণাটা দেখতে যাবে। দারুণ দেখা যাচ্ছে ভিউটা, মানে অনেক দূর থেকেই ঝর্ণার ভিউটা দেখা যাচ্ছে। চলুন এবার এগিয়ে গিয়ে ঝর্ণাটা দেখি।
এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, ওটার থেকেও খুব সুন্দর চারিদিকের ভিউটা পাওয়া যাচ্ছে। আমরা এখন যাচ্ছি হাড়িভাঙ্গা ওয়াটারফল দেখতে। বর্ষার জন্য চারিদিকের ওয়েদারটা আর গ্রিনারিটা দারুণ লাগছে দেখতে। আপনারাও চাইলে একটা উইকেন্ড বা 2-3 দিনে একটা ট্যুর করে ফেলতে পারেন কেওঝরের। সুন্দর লাগবে বর্ষাতে এই ঝর্ণাগুলো দেখতে। এই হলো রাস্তার অবস্থা, ট্রাক যায় তো পুরো একদম জল জমা হয়ে, তার মধ্যে পাথর আর চারিদিকে লাল পুরো। এই 8 কিলোমিটার পৌঁছাতে আমাদের কত টাইম লাগবে সেটাই দেখার। ফাইনালি আমরা হাড়িভাঙ্গা ওয়াটারফলে এসে পৌঁছালাম। রাস্তাটা আসার সময় বেশ খারাপ রয়েছে, আর এখানে ঢুকতেই ভিউটা দেখে খুব ভালো লাগছে। এবার এগিয়ে দেখি সামনে কীরকম রয়েছে, তবে কাউকে একটা মানুষও দেখতে পাইনি, নির্জন পুরো জায়গাটা। এটা হলো ওয়াটারফল যাওয়ার রাস্তা। আপনি ওয়াটারফলে যাবেন, এখানে তো আমি একটা লোককেও এখনো দেখতে পাইনি। এখানে কিছু ভাইরা কাঁকড়া ধরছিল, লোকাল মানুষরা। তো আমি শুধু গেছিলাম, মৌসুমি আর শিবাংশু এই পাশেই ছিল। আমি ওখানে কিছু ফুটেজ নিয়ে পালিয়ে আসা। আমাকেও জায়গাটা বেশ মানে একলা ওখানে ভালো লাগছিল হলো, কিংবা জল বেশি পড়ে গেল তখন আবার রিটার্ন হওয়াটা একটু সমস্যা। তো বর্ষাকালে যদি যাচ্ছেন ঝর্ণা দেখতে তো খুব ভালো লাগবে, কিন্তু একটু রিস্কি রয়েছে। আমার পিছনে রয়েছে হাঁড়িভাঙ্গা ওয়াটারফল, দেখুন অসাধারণ অসাধারণ। তবে আগে এই জায়গাটাও যাওয়া যেত, এইখানে সব জলের বেগে মনে হয় পুল টুল সব নিচে কাঠের বানানো ছিল, সেটা ভেঙে গেছে। এখন এখানে একটিও লোক নেই। আপনারা যদি কখনো উইকেন্ডে আসেন তাহলে সকাল সকাল আসার চেষ্টা করবেন। এবং জলের বেগটা খুবই বেড়ে গেছে এইখানে, দেখুন। হাড়িভাঙ্গা ওয়াটারফল দেখে আমরা এখন যাচ্ছি সানাঘাগরা ওয়াটারফল দেখতে। রাস্তাটা কি অপূর্ব, চারিদিকে পাহাড়ে ঘেরা, পুরো সবুজ, দারুণ সুন্দর, এনজয়েবল এই ট্রিপটা। আমরা সানাঘাগরা ওয়াটারফলের সামনে এসে পৌঁছালাম। আসার মুখে একটা গেট রয়েছে, গেটের ওখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। আগে টিকিট কেটে তারপরে আমরা ভেতরে ঢুকবো, আর আপনাদের সব ডিটেলসে জানাচ্ছি। আমরা জাস্ট সানঘাগরা ওয়াটারফলের গেটের সামনে এসে টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিলাম। কত নিল? মানে পার পারসন 20 টাকা, আর 4 হুইলারের 50 টাকা, টোটাল 90 টাকা। এরিয়াটা খুব সুন্দর, পার্কিং স্পেস রয়েছে যথেষ্ট, অনেক দোকান রয়েছে। এখন আমরা যাচ্ছি, দেখি ওয়াটারফলটা কোন দিকে আছে আর কি আছে ঘুরে দেখব। ছোট মতো একটা পার্ক রয়েছে, চারিদিকটা বেশ সুন্দর সাজানো। সামনে এগিয়ে গেলেই সানাঘাগরা লেখা রয়েছে খুব সুন্দরভাবে ঘাস দিয়ে, আর একটা ছোট্ট আর্টিফিশিয়াল লেক মতো রয়েছে, তার মধ্যে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি বসানো রয়েছে, সাথে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। উপরে জানতে পারলাম যে 300 মিটার রয়েছে ওয়াটারফলটা। তো আমরা এখন ওয়াটারফলের দিকে যাচ্ছি। এটা বন্ধ হওয়ার সময় হলো বিকেল 6টা। তো জায়গাটা বেশ ভালো এবং ওয়েদারটা ভালো, রোদ নেই। বিকেল হয়ে গেছে তো এমনিতেও রোদ নেই। তো চলুন দেখাই আপনাদের সানঘাগরা ওয়াটারফল।
দারুণ সুন্দর ওয়াটারফলটা। এখানে আসতে কোনো কষ্ট নেই, অল্প সিঁড়ি রয়েছে বাট খুব সুন্দর। সামনেটা সাজানো বিছানো পুরো পার্কের মতো। আর ওয়াটারফলটা দেখুন কি দারুণ, খুব জোরে পড়ছে, মানে জলটা পড়ছে, খুব ভালো লাগবে এটা। মানে এই যে ওয়াটারফলটা রয়েছে এখানে কোনো রকমের অসুবিধা হবে না, আপনাদের পুরো সেফ রয়েছে, চারদিকে মানে ব্যারিকেড রয়েছে এবং পার্কও রয়েছে আগে থেকে। আপনারা এই জায়গাটা ভালো করে এনজয় করবেন। সন্ধে হয়ে যাওয়াতে আজকে আমরা আর কোনো ওয়াটারফল বা কোনো জায়গায় যাব না, ডাইরেক্ট এখান থেকে হোটেলে চলে যাব। আমরা হোটেল তিরুপতিতে এসে পৌঁছালাম। এটা রয়েছে ঘাটগাঁওতে, মা তারিণীর মন্দিরের জাস্ট 300 মিটার দূরেই রয়েছে। হোটেলটা খুব সুন্দর, আমার ঢুকেই প্রথমেই পছন্দ হয়েছে। এটা একটা ডাবল বেডেড এসি রুম রয়েছে। বেডটা একটু দেখি দিই, বেডটা কিং সাইজের রয়েছে, খুব সুন্দর। দুটো পিলো, ব্ল্যাঙ্কেট, আর বেডের ওপরেরটাও খুব সুন্দর, মানে কাঠের কাজ করা আছে। দু সাইডে বেড সাইড টেবিল দিয়েছে। এদিকে টিভি ইউনিটটা দেখো, টিভি ইউনিটটাও বেশ স্পেসিয়াস, জিনিস লাগেজ রাখা যাবে। আর একটা সোপ দিয়েছে, একটা টাওয়েল, আর এদিকটাতে দিয়েছে একটা ওয়ার্ড্রব, অনেকটাই স্পেসিয়াস। আর হোটেলের রুমটা মানে বেশ ক্লিন, পুরো ক্লিন রয়েছে, যেটা আমার সব থেকে ভালো লাগে। হোটেল ক্লিন না থাকলে ভীষণ অসুবিধা। আর টয়লেটটা একটু দেখি, টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ক্লিন রয়েছে, খুব একটা স্পেসিয়াস না হলেও যথেষ্ট ভালো। আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি মন্দিরের দিকে, মা তারিণী মন্দিরে। দেখি দর্শন পুজো দুটোই যদি হয়ে যায় তো করে নেবো। অলরেডি আমরা একটু লেট করেই ফেলেছি, তো একেবারে চেক আউটও করে নিচ্ছি। পুজো তো হয়েই যাবে, তবে সকালের যে আরতিটা হয় 6টার সময়, সেটা আমরা মিস করেছি, টায়ার্ড হয়ে গেছিলাম খুবই, এবং ভিড় থাকে সেটা খুবই। মন্দিরে যাওয়ার পথে আপনারা পুজোর জিনিসপত্র কেনার অনেক দোকান পেয়ে যাবেন, আর হাত দিয়ে খুব ডাকাডাকিও শুরু করে দেয়। তবে আপনারা মন্দিরের গেটের সামনে অবধি যাবেন, সেখান থেকে গেলে আপনাদের ভেতরে জুতো স্ট্যান্ডে জুতো রাখতেও সুবিধা হবে, বা পার্কিং নিয়েও প্রবলেম হবে না। অনেকটা দূরে থাকলে সেখান থেকে হেঁটে যেতে হবে। মন্দিরের মেন গেটের দিকে না গিয়ে সাইডে একটা গেট আছে, ওই দিকে এসে গাড়িটাও পার্ক করলাম, আর সামনের দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে এবার মন্দিরে যাচ্ছি পুজো দিতে। ভেতরে তো অ্যালাউ নেই, বাইরে থেকে আপনাদের যতটা দেখানো যায় দেখাবো। এই যে এই পাশে দেখছেন, এই পাশে একটি লকার রুম রয়েছে, এবং এই পাশ থেকে আপনারা এন্ট্রি করতে পারেন। আপনারা যটা নারকোল হবে এখানে এন্ট্রির সময় তত 10 টাকা নেবে, মানে যদি 5টা হয় তাহলে 50 টাকা। আর এইখানে এক্সিট গেটটা, বড় গেটটা, এইটা হলো আপনার এই সাইডেরটা মেন গেট। ওই পাশে রয়েছে অনেক বড় চত্বর, ওই সাইডে সাইড গেটটা রয়েছে। এই হলো মায়ের মন্দির।
প্রচুর নারকেল রয়েছে। দেখুন এইখানে উড়িষ্যার প্রত্যেকটি ডিস্ট্রিক্ট মানে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে আসে, প্রত্যেক ডিস্ট্রিক্টে মানে রয়েছে, প্রায় অনেক ডিস্ট্রিক্টেই রয়েছে আলাদা একটি জায়গা যেখানে মা তারিণীর নামে নারকেল রাখা হয় এবং সেখান থেকে ট্রাকে করে এইখানে আনা হয় এবং প্রত্যেকটি নারকেলকে এখানে ফাটানো হয়। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা আবার তিরুপতি হোটেলে গেছিলাম, ব্রেকফাস্টও ওখান থেকেই করে নিলাম। এখন আমরা যাচ্ছি গুন্ডিচাঘাই ওয়াটারফল। এই ঘাটগাঁও মানে মা তারিণীর কাছে হোটেল নেবার কারণ এটাই হলো, সব থেকে সকালে উঠে মায়ের পুজো দেওয়া যাবে এবং সামনেই গুন্ডিচা ঘাই আছে, এইখানে গুন্ডিচা ঘাই দেখেই আমরা পিছনে ফিরে যাব। তো মানে সকাল সকাল যেহেতু আমাদের দর্শন করা ছিল তাই আমরা একদম ওয়াটারফলে দারুণ সুন্দর ওয়াটারফলটা, একদম সেফ, সিঁড়ি থেকে দেখতে পাওয়া যাবে, দারুণ ভিউ। তবে সেফ তাদের জন্যই যারা নিজের মানে লিমিটে থেকে বাইরে যাবে না, একদম নিচে অবধি চলে যাবে। তো এইখানে অনেকগুলি স্রোত রয়েছে জলের, তো বেস্ট স্রোত হলে এইখানে এমনিভাবে সিঁড়ি করা রয়েছে, আপনারা এই সিঁড়ি থেকে নেমে কিছু মাত্র মানে কিছু সিঁড়ি রয়েছে 50টা মতন সিঁড়ি রয়েছে, একদম আরামসে আপনারা নিচে এখানে আসতে পারেন। এইখান থেকে ভিউটা বেস্ট রয়েছে। বৃষ্টির দিনে জলপ্রপাতের আলাদাই একটা সৌন্দর্য থাকে এবং সেই কারণেই আমরা বর্ষাতে জলপ্রপাত দেখতে বেরিয়েছি এবং আপনাদেরও দেখাচ্ছি। ওয়াটারফলস থেকে জাস্ট একটু বেরিয়ে এসে একটা ছোট ব্রিজ মতো রয়েছে, তারও দুপাশ থেকে দারুণ সুন্দর ওয়াটারফলসটার একটা ভিউ পাওয়া যায়। আর একটু এগিয়ে গেলে ব্যাক সাইড থেকেও ওয়াটারফলের ওপর থেকে একটা দারুণ সুন্দর ভিউ আছে। গুন্ডিচাঘাগি ওয়াটারফল থেকে আমরা এবার ভীমকুণ্ডের দিকে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুপাশে সবুজ আর ফাঁকাও রয়েছে রাস্তাটা। রাস্তাটা তবে বেশ সুন্দর, গরমটা বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি ভীমকুণ্ডের দিকে। আমাদের গুন্ডিচাঘাগি যে জলপ্রপাতটা ছিল বেশ সুন্দর, ভালো লেগেছে, মানে বড় অনেকটাই, চারদিকে মানে জলের স্রোতটা অনেকগুলো মানে অনেক দিকে ছিল, আমরা ঘুরে ঘুরে দেখেছি। হ্যাঁ, পেছন দিকেও একটা রাস্তা ছিল যেটা দিয়ে অনেকটা দেখা যাচ্ছিল। হ্যাঁ, তো এখানে আসলে আপনারা বেশ এনজয় করবেন, তাহলে মা তারিণী আর গুন্ডিচাঘাগি দুটো একসাথেই আপনারা দেখে নিতে পারবেন। আর এইখানে তো আমার মানে আগেও এক্সপিরিয়েন্স রয়েছে তিরুপতি হোটেলে থাকার, তো আমার এক্সপিরিয়েন্স তিরুপতির সাথে ভালো রয়েছে, তাই আমি আর অন্য হোটেল দেখিনি, রেটটাও আমাকে জেনুইন রেখেছে। তো সেখানে আপনারা স্টে করতে পারেন চাইলে, আপনাদের পুরো ডিটেল আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আমরা ভীমকুণ্ডে এসে পৌঁছালাম। এখানে গেটে টিকিট কেটে ভেতরে যেতে হবে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। ওই যে দূরে দেখছেন, দূরে উপরে রয়েছে ওয়াচ টাওয়ারটা, ওখান থেকে ভিউটা দেখব। আগে এইখান থেকে দেখে নিন আপনারা ভিউটা। আমরা রয়েছি এখন ভীমকুণ্ডের ওয়াচ টাওয়ারে। দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে, চারিদিক থেকে নদী, ওপর থেকে দেখছি, জাস্ট দারুণ লাগছে জায়গাটা। এবং জলের কলকল আওয়াজটা আপনারা শুনতেই পাচ্ছেন। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে রয়েছি এবং বর্ষাকাল হওয়ার কারণে জলও এখানে রয়েছে, তো চারিদিকের যা ভিউটা উঠে এসছে দারুণ উঠে এসছে। আপনারা যদি এইসব দেখার হয় ওয়াটারফল কিংবা ভীমকুণ্ড এইসব আপনারা বর্ষার দিনে
প্রিফার করবেন আসার, তাহলে আপনারা জলও দেখতে পাবেন এবং সবুজও দেখতে পাবেন। ভীমকুণ্ড দেখার পরে আমরা যাচ্ছি এখন সীতাকুণ্ডের দিকে। অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে আর ওপরে বেশ বড় পাহাড় দেখা যাচ্ছে। ভেতরে গিয়ে চলুন দেখি কি রয়েছে সেখানে। মান্যতা রয়েছে এই 3টি পাহাড় মা সীতা ও লবকুশ। উপরে পুজো হয়ে থাকে এবং মন্দিরও রয়েছে। এই হলো 3টি পাহাড়, লবকুশ ও মা সীতা। মন্দির থেকে 250 মিটার দূরেই আপনারা পেয়ে যাবেন ফ্রেস্কো পেন্টিং এবং এর উচ্চতা হলো প্রায় 150 মিটার। এইখানের প্রত্যেকটি গল্প রামায়ণের সাথে জড়িত রয়েছে। এখানে মা সীতা, লব ও কুশের পুজো হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি আবার কেওঝরে জগন্নাথ মন্দির দেখতে। যখন হাতে কিছুটা টাইম রয়েছে আমরা জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করেই ফিরবো। খুব ইচ্ছে ছিল জগন্নাথ দেবের মন্দির দর্শন করার, দেখা যাক সময়ে পৌঁছাতে পারি কিনা। আমরা এসেছি এখন কেওঝরে জগন্নাথ মন্দিরে। সব থেকে লম্বা রথ এখানেই তৈরি হয়। আমরা জাস্ট এখনই পৌঁছালাম। আমাদের মনে হচ্ছিল যে এটা বন্ধ হয়ে যাবে, গুগলেও 5টার সময় টাইম দেওয়া ছিল, কিন্তু আরেক জায়গা থেকে জানতে পারলাম এটা 10টার সময় রাত্রে ক্লোজ হয়। আপনাদের ঠিক টাইমটা বলে দেবো, ভিতরে গিয়ে দেখি আগে কী হচ্ছে। তো এই জগন্নাথ দেবের দর্শন করার খুবই ইচ্ছে ছিল। প্রথমে তো ভাবলাম হবে না, যাওয়া যাবে না, যেমনিভাবে গুগল ম্যাপ দেখাচ্ছিল, গুগল ম্যাপ একটু ভুল দেখাচ্ছিল। তো আমরা লোকাল লোককে জিজ্ঞেস করে এখানে আসলাম। তো খুব সুন্দর পাহাড়, চারিদিকে ঘেরা, দারুণ সুন্দর জায়গা। তো এবার যাই বাবার দর্শন করি, জগন্নাথ দেবের দর্শন করি। আমরা এখন জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছি, তবে একদম ভেতরে তো আর প্রবেশ নেই, মানে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেবে না, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর মন্দিরটা, ভালোভাবে আমরা দর্শন করে আসলাম। আর কখন বন্ধ হয় বললো টাইমটা? বন্ধ হয় রাত 9টার সময়। তো আপনারা গুগল দেখে ভাববেন না যে 5টার সময় বন্ধ হয়, গুগলে 5টায় লেখা আছে, এটা রাত 9টার সময় বন্ধ হয়। ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা জায়গার সন্ধান নিয়ে আমরা ফিরে আসছি।